আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের মাঝে রেজওয়ান তালুকদার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ইফরিত জিনের ভয়ঙ্কর কালো জাদুর কাহিনী। আজকের রাতে আমি তোমাদের নিয়ে যাব এক অন্ধকার জগতে, যেখানে জিন ঘুরে বেড়ায় খোলা চোখে, যেখানে কালো জাদুর ছায়ায় হারিয়ে যায় মানুষের আত্মা। দর্শক, এই গল্পটা পুরোপুরি সত্য, একজন মানুষের বাস্তব অভিজ্ঞতা, যে একবার কালো জাদুর জগতে পা রেখেছিল আর ফিরে এসেছিল মৃত্যুর মতো। রায়হান একজন তরুণ ছাত্র, ঢাকার বাইরে এক ছোট্ট গ্রামে তার মামার বাড়ি। সেখানে গিয়েছিল গরমের ছুটিতে, তবে সে জানতো না তার মামার বাড়ির পাশে আছে এক পুরনো ভাঙা ঘর, যেখানে বছর দশক আগে নাকি কেউ ইফরিত নামের ভয়ঙ্কর এক জিনকে বন্দি করতে চেয়েছিল। লোকেরা বলে সেই জিন আজও সেখানে আছে, কিন্তু রায়হান সেটা বিশ্বাস করত না। এক রাতে রায়হান কৌতূহলবশত সেখানে ঢুকে পড়ে। ঘরের দেয়ালে লেখা ছিল কালো হরফে, এই ঘরে ঢুকলে আত্মা আর তোমার থাকে না। ভিতরে ঢুকে সে হঠাৎ দেখতে পেল মেঝেতে আঁকা এক রক্তমাখা সিম্বল, যার মাঝখানে পুড়ে যাওয়া কাঠ, কিছু হাড়গোড় আর এক ফোঁটা তাজা রক্ত। সে বুঝতে পারে এখানে এখনো কালো জাদু করা হয়। আর তখনই জেগে ওঠে ইফরিত জিন। গম্ভীর গর্জন, পায়ে টিপ টিপ শব্দ, শ্বাসরোধকারী পরিবেশ। চুপচাপ ধীরে ধীরে একটি কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে বলল, তুই ডেকেছিস আর আমি এসেছি। ঠিক তখন রায়হান দেখতে পেল এক কালো ধোঁয়ার মতো কিছু, আর তার সামনে দণ্ডায়মান। চোখ লাল, মুখ নেই, কেবল আধার। সেই রাতের পর রায়হান বদলে যেতে থাকে। ঘুমের মধ্যে সে আরবি ভাষায় কিছু বলে ওঠে এবং তার শরীরে নীল দাগ আর চোখে লাল রক্তিম। এরপর রায়হান তার মামার কাছে বিষয়গুলো বলে। তার মামা বিষয়টা বুঝতে পেরে গ্রামের এক হুজুরকে নিয়ে আসে এবং সে বিষয়টা খুলে বলে। রায়হান হুজুরকে বলে তার শরীরে এরকম প্রভাব দেখা গিয়েছে। তখন হুজুর বলে, তোমার উপর শরীরে ইফরিত জিন বসে গেছে। এটা আর কিছু নয়, এটা কালো জাদুর প্রভাব। তারপর রায়হানের মামাকে হুজুর বলে যে তোমার কোনো এক শত্রু এই কাজ করেছে, অর্থাৎ এই কুসংস্কার করে এই জিনকে পাঠিয়েছে তোমার ভাগ্নের শরীরে। তারপরে কেটে যায় কিছুদিন। হঠাৎ এক রাতে রায়হান ঘুমন্ত, কিন্তু রায়হান হঠাৎ করে উঠে দাঁড়ায় যখন সবাই ঘুমিয়ে। সে চলে যায় আবার সেই ঘরের দিকে। রায়হান সাথে নিয়ে যায় এক ছুরি আর মুখে ফিসফিস করে বলছে, ইফরিত আমায় বলেছে আজ রক্ত চাই। সেই রাতে গ্রামে হইচই পড়ে যায়। সকালবেলা সেই ঘরের পাশে পাওয়া যায় রায়হানকে, অজ্ঞান, চোখ হ্যাংলা, শরীর রক্তাক্ত। তার শরীরের পাশে লেখা ছিল কালো রক্তে যে তোমরা যদি ফিরে আসো ইফরিত আবার আসবে তোমাদের জন্য। দর্শক, এটা কিন্তু কোনো গল্প না, এটা একটা সতর্কবার্তা। এই পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা দেখি না, কিন্তু তারা হয়তো আমাদের দেখে, অপেক্ষা করে ডাকার জন্য। এই ছিল রেজন হরর ডায়েরিজ থেকে আজকের কাহিনী। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে দরজা বন্ধ করতে ভুলো না, কারণ কেউ হয়তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে।